বিশাল বড় ইতিহাস রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই মক্কা মদিনাতে এমন এক ইতিহাস তৈরি করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এত ভালোবাসেন, এই জন্য বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মিনাল মুসলিমিন, তোমাদের মিল্লাতের উপর সন্তুষ্ট হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এত ভালোবাসছেন, কয়েকটি পরীক্ষা আল্লাহ পাক হযরত ইব্রাহিম সাল্লামকে করেছিলেন। ইব্রাহিম সাল্লামকে বলেছিলেন, ইব্রাহিম যখন বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধ অবস্থায় হুকুম দিলেন, ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে এবং কলিজার টুকরো আপনার স্ত্রীকে কি করেন সেই মরুভূমির প্রান্তরে তুমি রেখেছো ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি রেখেছো গা। ইব্রাহিম সাল্লাম আল্লাহর অর্ডার অনুযায়ী, আদেশ অনুযায়ী কি করলেন, নিজের সন্তানকে ওই মরুভূমির প্রান্তরে রেখে দিতে চললেন। যখন হযরত ইব্রাহিম সাল্লাম নিজের সন্তানকে এবং স্ত্রীকে রেখে আসছেন, সেখানে বাড়ি নাই, ঘর নাই, সেখানে দুধু মরুভূমি, 100 কিলোমিটার বলেন 200 কিলোমিটার বলেন বাড়ি নাই সেখানে। এত দূর পর্যন্ত একটি পোস্ট করেছিল একজন ভিডিও আপনার ইউটিউবে বা ফেসবুকে, একজন ব্যক্তি ওই আরব কান্ট্রি দেখুন বাড়ি চুরি করে ফিরে আসছে। ওই ব্যক্তি আরবের ওই মরুভূমিতে ঘাস ছিল, ঘাস খেয়ে মারা গেছে ওই ব্যক্তি। এত দূরে 100 কিলোমিটার বলেন 200 কিলোমিটার বলেন, অত দূরে ইব্রাহিম সাল্লামকে আদেশ দিলেন, ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে আর কলিজার টুকরো আপনার স্ত্রীকে ওই মরুভূমির প্রান্তরে তুমি রেখে এসো। ইব্রাহিম সাল্লাম কি করলেন, নিজের স্ত্রীকে সন্তানকে সেই জায়গায় রেখে আসছেন, রেখে দিয়ে আসছেন। হযরত হাজরা প্রশ্ন করলেন, ইব্রাহিম সাল্লাম আপনার সাথে দীর্ঘদিন বিবাহ হয়েছে, আমি কি আপনার কোনো কথা বলেছি, আঘাত দিয়েছি কোনো কথা? আজ এই মরুভূমির প্রান্তরে শিশু সন্তানকে রেখে আর আমাকে রেখে কেন ফেলে আসছো? যেখানে বাড়ি নাই, ঘর নাই, সেখানে দুধু মরুভূমি, বালির তাপমাত্রা এত বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির প্রান্তরে ওই গরম বালির উপর চাপিয়ে রেখে দেওয়া হয়েছে, ওই গরম বালির উপর। আর গরমের তাপে শুধু পিঠে চামড়াগুলো যেমন আপনার গরম পানি পড়লে যেমন সিদ্ধ হয়ে যায়, ওই মরুভূমির প্রান্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপিয়ে দেওয়া হয়েছে, বুকে পাথর দিয়ে রাখা হয়েছে।